মাঝে মাঝে জীবনের খারাপ সময়ে আমরা ভেঙে পড়ি, হতাশায় ভুগি, ডিপ্রেশনে চলে যাই। আবার অনেকে টেনশন সইতে না পেরে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলি। আজকে আমি এই ভিডিওতে আপনাকে এমন ছোট একটা দোয়া শিখিয়ে দিব। ইনশাআল্লাহ এই ছোট দোয়াটা আপনি যদি সবসময় আমল করেন, জীবনের নিরাশায় সব সময় আপনার পাশে এই দোয়া খুঁটি হয়ে দাঁড়াবে। আপনার জীবনের যত সমস্যা আছে আল্লাহ তাআলা আপনাকে তা থেকে উদ্ধার করে দেবেন। তার আগে আপনি কি কি করতে পারেন এই অবস্থাতে তা নিয়ে আমি সামান্য কিছু কথা আপনাকে বলি। মুমিনের উচিত যতকাল সে বাঁচবে আল্লাহর রহমতের কাছে আশাবাদী হয়েই বেঁচে থাকবে। কারণ যারা এক আল্লাহকে বিশ্বাস করে, যারা মুমিন, যারা সঠিক পথের অনুসারী, দুনিয়াবি না পাওয়া, ব্যর্থতা আর হারিয়ে ফেলায় তারা কিছুতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। সামান্য দুশ্চিন্তায় ভেঙে পড়তে পারে না। হতাশা মানুষকে আল্লাহর রহমতের কথা ভুলিয়ে দেয়। সুতরাং হতাশ হওয়া যাবে না। আপনি আজকে যেই পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিতে আপনার থাকবে না, খুবই শীঘ্রই কেটে যাবে। কিন্তু আল্লাহ তাআলার উপর সবসময় ভরসা রাখতে হবে। আল্লাহর কুদরত থেকে তার দৃষ্টিকে সরিয়ে দিতে চায়, আল্লাহর সীমাহীন অনুগ্রহ এবং দয়াকে আড়াল করে দিতে চায়। তাই জীবনে চলার পথে আমরা যখন হতাশার মুখোমুখি হব, তখন কিছু বিষয় মেনে চলার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আমরা হতাশাকে জয় করে জীবনকে সুন্দর করে সাজাতে পারব। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করা। জীবনে যখন খারাপ সময় আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে। বিশ্বাস রাখুন আপনার সঙ্গে আপনার রব আছে। কষ্টের পরে তিনিই স্বস্তি দিবেন। আর এটাও মনে রাখবেন, বিপদে ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ তাআলা পরকালের মহাপুরস্কার রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, সামান্য ভয় ও ক্ষুধা এবং জানমাল ও ফসলের কিছুটা ক্ষতি দিয়ে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যাদের উপর কোনো মুসিবত এলে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর আর অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব। সূরা বাকারার ১৫৫ থেকে ১৫৬ নম্বর আয়াত থেকে আমি এইটা পড়লাম। সুতরাং আপনি জীবনের এই খারাপ সময়ে যে আছেন, সেই কারণে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ধৈর্য ধারণ করুন, তার কাছে পানাহ চান। আমি আপনাকে বলবো, আপনি এই দোয়াটা বেশি বেশি আমল করার চেষ্টা করুন। আপনার ভালো সময় যেমন আপনার জীবনের একটা অংশ, খারাপ সময় ঠিক তেমন একটা জীবনের অংশ। নিরাশ হওয়া বা হতাশ হওয়া আপনার কাজ নয়, একজন মুমিনের কাজ এটা হতে পারে না। ছোট ছোট দোয়া ইস্তেগফারের সাথে সবসময় কানেক্টেড থাকুন। তকদিরের উপর ছেড়ে দিন। ভালো মন্দ যাই হোক না কেন তকদিরের উপর ছেড়ে দিন। সমস্যার সমাধান একমাত্র বড়ই রবই করতে পারবে, এই বিশ্বাস রাখুন। যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যেই রব আমাদেরকে এই দুনিয়াতে চালাচ্ছেন, উনিই একমাত্র সমাধান করতে পারেন। দেখবেন দুশ্চিন্তা কখনোই আপনাকে কাবু করতে পারবে না, হতাশা ঔধ আপনার মনোবল দুর্বল করতে পারবে না। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনে বলেন, আল্লাহ তোমাকেও ক্লেশ দিলে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই। আর আল্লাহ যদি তোমার মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ রদ করার কেউ নেই। সুতরাং যিনি আমাদেরকে সমস্যা দেবেন তিনি ছাড়া আমাদেরকে সমাধান আর কেউ দিতে পারবেন না। বিপদে আল্লাহকে ডাকার চেষ্টা করুন। আল্লাহ ছাড়া কেউ বিপদ থেকে আপনাকে মুক্তি দিতে পারবে না। তাই বিপদ-আপদ চিন্তার সময় বেশি বেশি দোয়া করা উচিত। বিশেষ করে দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা থেকে নাজাতের উদ্দেশ্যে হাদিসে বেশ কিছু দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। এই দোয়াগুলোর মধ্যে আমার এই দোয়াটা খুবই অন্যতম দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে এই দোয়াটা শিখিয়ে দিয়ে গেছেন।
দুনিয়ার চাকচিক্য আর অঢেল বিত্ত বৈভবের কথা না ভেবে চিন্তার মোড় ঘুরিয়ে নিজের চেয়ে নিম্ন আয়ের মানুষের অবস্থার দিকে তাকান। আপনি এখন যে অবস্থাতে আছেন তার থেকে আরো খারাপ অবস্থায় যিনি আছে তার দিকে একটু তাকান। ভাবুন আল্লাহ আপনাকে তার থেকে কতটা ভালো রেখেছেন। খাব্বার রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলাম এই অবস্থায় যে তিনি কাবা ঘরের ছায়ায় একটি চাদরেও ঠেস দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। আমরা বললাম, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাদের জানা উচিত তোমাদের আগের মুমিন লোকদের এই অবস্থা ছিল যে একজন মানুষকে ধরে আনা হতো, তার জন্য গর্ত খোঁড়ে তাকে তার মধ্যে পুঁতে রাখা হতো, অতঃপর তার মাথার উপর করাত চালিয়ে তাকে 2 খণ্ড করে দেওয়া হতো এবং দেহের গোশতের নিচে হাড় পর্যন্ত লোহার চিরুনি চালিয়ে শাস্তি দেওয়া হতো, কিন্তু এই কঠোর পরীক্ষা তাকে দিন থেকে ফেরাতে পারত না। আমি বুখারী শরীফের 3616 নম্বর হাদিস থেকে পড়েছি। সুতরাং আপনি আপনার নিচের অবস্থানটাকে একটু চিন্তা করেন, দেখেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই আপনার পেরেশানি, সমস্যা, নিরাশ হওয়া থেকে রক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পড়বে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। ইস্তেগফারের সাথে সবসময় কানেক্টেড থাকেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করার চেষ্টা করেন, হালাল খাওয়ার চেষ্টা করেন, হারাম থেকে দূরে থাকেন, শিরক কুফর থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন। আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ রাখব, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। কাঙ্ক্ষিত সেই দোয়াটা কি, যেই দোয়াটার জন্য আপনি এই অধীর আগ্রহ ধরে আমার এই ভিডিওটি দেখেছেন। আল্লাহ তাআলা আপনার এই দোয়ার কারণে আপনার জীবনের যত নিরাশা আছে সব মুছে দিক, আপনার মনের যত আশা আছে, যত আকাঙ্ক্ষা আছে, যত সমস্যা আছে তার সমাধান করে দিক। আপনাকে আল্লাহ তাআলা একজন প্রকৃত মুমিন হিসেবে কবুল করে নিক। আমিন। দয়া করে আপনিও কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। কখন কার দোয়া কোথায় কবুল হয়ে যায় বলা যায় না। আমি সেই দোয়াটাতে চলে যাচ্ছি। জীবনের নিরাশার সময় পাঠের দোয়া, অর্থাৎ যখন আর কোনো পথ থাকবে না, একদম নিরুপায় হয়ে গেছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন এবং আমি আপনাকে বলবো সবসময় পড়ার চেষ্টা করেন। দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা। আবার একটু পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা। খুবই ছোট দোয়া, 2 থেকে 3 বার পড়লে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। চলুন আমরা অর্থটাকে একটু দেখি। প্রত্যেকটা আরবি শব্দ এবং বাক্য অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন, এতে আপনার ওই আমলের প্রতি, ওই আরবিটার প্রতি আলাদা একটা দয়া জন্মাবে, ভালোবাসা জন্মাবে এবং আপনি আদায় করে তৃপ্তি পাবেন। অর্থ: হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো এবং আমাকে মহান বন্ধুর সাথে মিলিত করো। মাশাআল্লাহ, কি সুন্দর অর্থ দেখেন। পড়েন তো আরেকবার, শেষবারের মতো একবার পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা বিরফিকিল আলা। প্রয়োজনে ভিডিওটা লাইক দিয়ে রাখুন, তাইলে আপনার এখানে সেভ হয়ে থাকবে। যখনই ভুলে যাবেন দেখে দেখে আবার পড়ার চেষ্টা করবেন, আবার পড়তে পারবেন। শেয়ার করে দেন, শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেন, ইনশাআল্লাহ আপনারও সওয়াব হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।